গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল তো ওমবারবি স্কুল চলে গেছে। স্কুল যাওয়ার পর আমারও চান টান করে করে পুজোটা আমি সেরে ফেললাম। হ্যাঁ, তো কালকে আমার পিসিরা সব এসেছে, দুই পিসি মা সবাই এসেছে কাল বিকেলে। তো পিসি মিনু পিসি আসার সময় আমাকে ওই গোপালের জামাটা নিয়ে এসছে। গোপালের ওইটা নাইট ড্রেস, আমার ওই নাইট ড্রেসটা খুব পছন্দ হয়েছে। কেন এখন গরমকালে সবাই এখন হালকা পাতলার মধ্যে সবাই পরে। এমনিতেও গোপালের যে নাইট ড্রেসটা যেটা পরে সেটা হালকাই, কিন্তু এটা যেন বেশ হাত কাটাতে, সেটাতে আমার একটু বেশি ভালো লাগছে। তো আপনারাও জানাবেন কেমন লাগছে। চলুন তাহলে দেখাই গোপালের নাইট ড্রেসটা কেমন হয়েছে। গোপালের এই ড্রেসটা আমার নতুন আনা হয়েছে। আমার পিসি এই গোপালের ড্রেসটা দিয়ে গেছে গরমের জন্য। খুব সুন্দর একদম। এই পেছনে এখানে কোমরে বাঁধা আছে, একটা পেছন দিকে এমনি বাঁধা আছে। এই গরমের জন্য এই ড্রেসটা হালকা হাত কাটা ড্রেসটা পরেছি। গোপালেরও খুব আরাম লাগছে। তো গোপালকে একেবারে চান টান করি পরে ফ্রেশ হয়ে পুজো পাশা করে নিয়েছি। এখানে মা আর পিসি দুজন মিলে এখন শুয়ে শুয়ে এখন এদের গল্প চলছে। এদের সমস্ত কিছু, এদের একেবারে এদের জল খাওয়ার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এরা কিছুক্ষণ ফোন দেখছিল, এখন এরা রেস্ট করছে। হবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হবে। এখানে মাছগুলো হালকা করে করে ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে এঁচড়ের তরকারি। মাছের তেলটা ভাজছি এখানে। আর এখানে আরও কিছু মাছ আছে, সেগুলো ভাজা হচ্ছে। এখানে আমার মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল হয়ে গেছে। এটাও এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণই তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে তো ওমবারবি একেবারে ড্রেস করে নিয়েছে। ওমবারবিকে এখন নিয়ে যাচ্ছি সামনে, এখানে টিউশনি পড়তে যাই, সেখান থেকে টিউশনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন বাজছে বিকাল 4:30। এই মাত্র আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এই যে ওমবারবি সবাইকে ছাড়তে যাচ্ছি এবারে। গরমটা বেশ ভালোই পড়ে গেছে। ওমবারবিকে তো আমি নিয়ে এসেছিলাম টিউশনি থেকে, দিয়েও এসেছিলাম আর নিয়েও এসেছিলাম। তারপরে আবার মিস্টার মুখার্জি আবার নিয়ে গেছে। একটা টিউশনি ছিল, সেই টিউশনিতে আবার ওমবারবিকে নিয়ে গেছে। এখন বাজছে রাত 8:30। এখন তো ওরা 9টা 9:30 পর্যন্ত এখানে পড়বে। এখন আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, রাতে রুটি হয়ে গেছে। এবার তরকারিটা বানিয়ে ফেলবো। তাহলে আমার সব কমপ্লিট হয়ে যাবে। আর আমার জন্য রাতে ভাত আছে। আমি একটু সেই ভাতটা জল দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা তারপরে সব তরকারি পাতি দিয়ে, আমি এটা গরমকালে খেতে খুব ভালোবাসি। এটা আমার এটা আমি খুব প্রিয় খাবার বলতে গেলেই বলা হয় যে রাতে আমি একটু জল ছাকা ভাত খেতে বেশি ভালোবাসি। এখন আমি বানাচ্ছি এখন পনিরের তরকারি। এখানে তো আমি আদা লঙ্কা তারপরে আমি এটাতে টমেটো সমস্ত দিয়ে পরে এটা আমি কষাচ্ছি। আর পনিরগুলো এখানে আমি কেটে রেখেছি, অর্ধেকটা ভেজেও রেখেছি আর অর্ধেকটা ভাজলাম না, যেহেতু পনিরটা দেখলাম যে খুব নরম আর খুব সফট, ভেঙে ভেঙে যাচ্ছে, সেটা আমি ভাজিনি। অর্ধেকটা ভেজে রেখে দিয়েছি। এবারে মশলাটা কষিয়ে পরে এই পনিরগুলো আমি দিয়ে দেবো। এখানে তো আমি পনির রান্নাটা একেবারে কমপ্লিট করে দিয়েছি। এবারে যাই, ওরা সবাই বসে আছে। রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে যাই, সবাই বসে আছে এসি রুমে, ওইখানেই যাই এবারে। এই তো একটুখানি রান্না করলে তো এই অবস্থা হয়ে যাচ্ছে। গরমটা বিভৎস গরম পড়ে গেছে, একবারে সাংঘাতিক গরম যাকে বলে। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। হ্যাঁ, তো এই সানডে থেকে একটু হচ্ছে গরমটা বেশি পড়েছে। কারণ যখনই রান্নাঘরে আছে তখনই দেখছি একদম পুরো একদম পুরো ঘাম হয়ে যাচ্ছে একবারে। তখনই বুঝতে পারলাম। অন্য অন্য সময় কাজ করি রান্নাঘরে, কিন্তু এতটা হতো না। এই সানডে থেকে একটু বেশি হয়ে গেল। শুধু রান্নাঘরে 5 মিনিট গেলাম। সবাইকে চা দিয়ে দিয়েছি, সবাই চা খাক। একটুখানি এসে আমি একটু বসি। প্রচন্ড চলছে।
চাটা সেকেন্ড রাউন্ড চা এটা কেন একটু ব্যবসায়ী গরমটা একটু বেশি হচ্ছে না? এত রান্নাঘরে এত গরম লাগে না, এখন কিছু আচমকা নিয়ে সবাই বসে আছে। তো ওম বাড়বি এইমাত্র টিউশনি থেকে এসেছে, ওম বাড়বি এইমাত্র টিউশনি থেকে এলো, নিয়ে ওদেরকে একটু খাবার দিই, তার আগে একটু আমি চাটা খেয়ে নিই। ওদেরকে নিয়ে এসেছে আর এখন খেলা চলছে, খেলা দেখা হচ্ছে। পিসি বসে আছে, চা খাবে না বলছে গরমে, মা চা খাচ্ছে। পরে সবাই খাবার দিয়ে দেবো। এখন একটুখানি চাটা, এখন সেকেন্ড রাউন্ড চা চলছে, একটু বেশি গরম তো একটু শরবতটা একটু বেশি খাচ্ছি, চাটা বেশি খাচ্ছি। বাজছে 9:30, সবাইকে খাবার বেড়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। ওম বারবির তো একটু বেশি খিদে পেয়ে গেছিলো, সে টিউশনি থেকে পড়ে এসেছে। হ্যাঁ, তো দেখি কেমন রান্না হয়েছে, ওম বারবিকে একবার জিজ্ঞাসা করে নিই। রান্নাটা ভালো হয়েছে বেটিয়া? ঠিক আছে রান্না? মনে হচ্ছে ঠিক আছে? মনে হচ্ছে হ্যাঁ ঠিক। আর আমি তো ভাত খাবো বলেছিলাম, রাতে জলচাকা ভাত খাই, এছাড়া তরকারি এখানে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আছে, আর পনিরের তরকারি। এখানে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে আমি খাবো। সবারই খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও কমপ্লিট হয়ে গেছে। এবারে শুয়ে পড়বো। তো শোবার আগে আমি যেমন আমার যে আরও রাতে যে কাজগুলো আছে, রাতে যেমন আমি সমস্ত বোতলে জলগুলো ভরে রাখি, যেহেতু সকালে উঠে পড়ে যেন সব ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা জল পাই। রাতের সমস্ত জল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রাতে একটা খালি নাইট ক্রিম লাগাবো, ব্যাস এবার আমি শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। সকাল থেকে খুব আনন্দের সহিত দিনটা আমার পেরিয়েছে। সরি। তো যেহেতু আমার বাড়িতে সবাই এসেছে, আমার পিসি, আমার মা সবাই এসেছে বলে আমার সকাল থেকে দিনটা খুব ভালো গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিওর সাথে। যদি ভালো লাগে, যদি শেষ পর্যন্ত যদি ভালো লাগে, তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।